আমার বাবা দাদারা যুদ্ধে শহীদ। আমার আব্বারা বাপ চাচারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মঙ্গলবার 16 জুন জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নীলফামারী 4-এর সংসদ সদস্য এমপি আব্দুল মুনতাকিম তার পরিবারের সদস্যদের বীরত্ব গাথা তুলে ধরতে গিয়ে হাস্যরসাত্মক বক্তব্যের জন্ম দেয়। এদিকে নির্বাচনী হলফনামা এবং উইকিপিডিয়াতে দেখা যায় এই জামাতি এমপির জন্ম 1981 সালের 10 জানুয়ারি। সেই হিসেবে মনোনয়ন দাখিলের সময় তার বয়স ছিল 44 বছর 11 মাস 20 দিন। 1971 যদি বাবা শহীদ হয়, 1981-তে এই জামাতি এমপি কীভাবে জন্ম নিয়েছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল চলছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা দুটি কথা বলছেন। এক, তার জন্ম পৃথিবীর ইতিহাসে প্রথম বায়োলজিক্যালি মিরাকল, যেহেতু তিনি প্রায় 10 বছর মায়ের পেটে ছিলেন। এটা টোটালি বোগাস অ্যান্ড রাবিশ, হাস্যরসাত্মক জিনিস। 2 হচ্ছে তার জন্মের ঠিক নেই, অর্থাৎ সে একজন বেজন্মা। এটা বলেও আসলে তার মাকে অপমান করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমি কি মনে করি? আমি মনে করি জামাত মানেই মুনাফিক। জামাতিরা কথা বলতে মিথ্যা বলে, তারা সত্যের ধারে কাছেও থাকে না। জামাতিরা জনগণের আমানতের খেয়ানত করে, যেমন ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, মেরে দিয়েছে। এছাড়াও তারা কখনোই ওয়াদা রক্ষা করেনি। তারা জনগণকে জান্নাতের টিকিট দিবে বলে 68 আসন পাইলেও কাউকে জান্নাতের টিকিট দেয়নি। এগুলো জামাতিদের শত শত মুনাফিকি আচরণের অল্প কিছু অংশ মাত্র। তো জামাতিরা যে আসলে ইসলাম না, ইসলামের ধারের কাছেও নেই, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাদের মুনাফিকি কিছু চিহ্ন, মুনাফিকি কিছু কার্যক্রম। শত শত হাজার হাজার কার্যক্রমের মধ্যে মাত্র 2-4টার কথা বললাম। তারা সত্যের ধারেও থাকে না, মুখ দিয়ে যখনই কথা বলে মিথ্যা বলে, অনর্গল মিথ্যা বলতে তারা প্রথম এমনভাবে মিথ্যাটাকে তারা ফুটিয়ে তোলে যেন সত্যই বলছে সব। কিন্তু যখন আপনি ওদের কথিত বিষয়টা নিয়ে তদন্ত করবেন, ইতিহাস পর্যালোচনা করবেন, তখনই দেখা যাবে তারা সত্যের ধারে কাছেও নেই, সব কুচিয়ে শিল্পের মতো মিথ্যা বলে যাচ্ছে। আর আমানত, তাদের কাছে কোনো আমানত তারা কখনো রক্ষা করতে পারেনি। তারা আমানতের জ্বলন্ত খেয়ানতকারী। ইসলামী ব্যাংক তার জ্বলন্ত উদাহরণ। আর তারা যে জান্নাতের টিকিট দিবে বলে মানুষের কাছে ভোট চেয়েছিল, সারা বাংলাদেশে তারা সিট 68টা পাইছে এবং মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট প্রি প্ল্যান করে ইউনিসের ডিজাইন করা ইলেকশানে তারা উল্লেখযোগ্য সংখ্যকটা ভোট পাইছে। কিন্তু কাউকেই তারা একটা জান্নাতের টিকিট এখনও পর্যন্ত দিতে পারেনি। এটা কেমন পর্যন্ত তাদের পক্ষে জান্নাতের টিকিট দেওয়া সম্ভব না। কিন্তু তারা এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই জনগণকে ধোঁকা বানিয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছিল। তো এগুলো হচ্ছে জামাতে মুনাফিক, জামাতের শয়তানদের আসল কার্যক্রম। ধন্যবাদ সবাইকে।